বর্তমান সমন্বয়ক, বর্তমান উপদেষ্টা মণ্ডলী স্যার ডাক্তার মোহাম্মদ ইউনুস স্যারকে নিয়ে কোনো কথা আপাতত বলছি না। আমি উপদেষ্টা মণ্ডলী সমন্বয়ক যারা আছে তাদেরকে একটা স্ট্রেট ফরওয়ার্ড একটা কথা, মানে ওদেরকে নিয়ে স্ট্রেট ফরওয়ার্ড একটা কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে, আপনারা কি জানেন, মানে আমি আমার চারপাশে মানুষজনদেরকে বলছি, আপনারা মনে করেন আমরা চারপাশের মানুষ হচ্ছে বোকাচো, মানে সামথিং লাইক দি এরকম একটা আর কি, বোকাচোদা যেটা বলে। তো আমরা চারপাশের মানুষ কিন্তু বোকাচোদা না। প্রত্যেকটা সমন্বয়ক যারা মোটামুটি শীর্ষস্থানীয় পর্যায়ে চলে গেছে, মানে যারা টপ র্যাঙ্কে আছে, প্রত্যেকটা সমন্বয়কের ব্যাংক ব্যালেন্স হিউজ, কোটি কোটি টাকা। বর্তমানে যারা হচ্ছে ছাত্র, যারা হয়তো মাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে অথবা করবে, সামথিং লাইক দিট এরকম, এতটা সহজ এই কোটি টাকাগুলো আসলে কোত্থেকে? উপদেষ্টা মণ্ডলীর কথা বাদই দিলাম, এই কোটি টাকাগুলো কোথা থেকে আসলো? কে দিয়েছে আপনাদের? একটা ফান্ড থেকে আসতেছে। আচ্ছা, এটা অনেক বিশাল ব্যাপার, এটা হচ্ছে রাজনৈতিক মারপ্যাচের ব্যাপার। আমাদের বাংলাদেশে যে পরিস্থিতি, আগেও যা হয়ে আসছে এখনও তা হচ্ছে, শুধু নামটা বদল হয়েছে। ঠিক আছে, এখন আগে ভালো ছিলাম এখন খারাপ আছি এই কথাটি বলতে চাই না। আগেও খারাপ ছিলাম, এখনও খারাপ আছি। আগে খারাপ ছিলাম এক ধরনের, এখন খারাপ হচ্ছে আমরা আরেক ধরনের। তো ওই যে বললাম, উপদেষ্টা মণ্ডলী যারা আছেন, সমন্বয়ক যারা আছেন, যারা নতুন দল গঠনের জন্য উঠে পড়ে লেগেছেন, রাজনীতি করবেন, রাজনীতির পয়সা কিন্তু অনেক ভালো, চাকরি বাকরি ব্যবসা করে কিন্তু এত পয়সা নেই, রাজনীতিতে হিউজ পয়সা। ঠিক আছে, তো হোয়াট এভার, যাই কিছু করেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার। দেশ এমনিতেও লুটপাট করে, আপনার এটা আগেও যারা ছিল তারাও লুটপাট করেছে, আপনারাও করছেন, আপনারা করবেনও, ব্যাপারটা খুব স্বাভাবিক। যারাই আসবে তারাই করবে, এটা বাংলাদেশ নিয়ে নতুন কোনো কিছু না। এটা আমাদের পাশের রাজ্য একটা দেখেন, পাশের বলতে একটু পাশের রাজ্য শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে গিয়েছিল, মনে আছে? শ্রীলঙ্কা দেউলিয়া হওয়ার পরও, সরকার বিলুপ্ত হওয়ার পরও শ্রীলঙ্কা আবার ঘুরে দাঁড়িয়েছে এবং তারা অনেক ভালো একটা পজিশনে চলে আসছে ডে বাই ডে। কেন জানেন? কারণ তাদের রাষ্ট্র, তাদের প্রশাসন, তাদের প্রত্যেকটা ব্যবস্থা অনেক বেশি পরিমাণ উন্নত এবং সবাই স্যাক্রিফাইস মেন্টালির। নিজের আখের গোটানোর জন্য তারা কখনো বসে না, যদি বসেও থাকে, যদি আখেরও গোটাতে চায়, তবুও তারা দেশের জন্য কিছু করে। আর সব থেকে বড় কথা হচ্ছে, দেশের মানুষ যারা, ওই ক্ষুদ্র একটি দেশ শ্রীলঙ্কা, ওই ক্ষুদ্র দেশে যতগুলো মানুষ 100% শিক্ষিত, আমি যতটুকু জানি। তো শিক্ষিত ব্যাপারটা এখানে আসতেছে একটু পরে করে। ওই 100টা মানুষই চমৎকার। ওই শ্রীলঙ্কার 100টা মানুষও যদি থেকে থাকে, ওই 100টা মানুষই কিন্তু চমৎকার, 100টা শিক্ষিত মানুষই কিন্তু চমৎকার। ওদের বন্ডিং, ওদের ইউনিটি, ওদের আন্তরিকতা, ওদের বন্ধন, এটার জন্য শ্রীলঙ্কা আজকে বিলুপ্ত হওয়ার পরও ওরা আবার ডে বাই ডে রিকভার করছে তাদের দেশটাকে। আমাদের দেশে দেখছেন এখন বর্তমানে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করলে যাত্রীকে সেফ করবে, সেটা কিন্তু হয় না। যাত্রীকে সেফ না করে একদল মানুষ চলে যায় যাত্রীর পকেটে মানিব্যাগ আছে কিনা, মোবাইল আছে কিনা, সেগুলো নিয়ে ফেলার জন্য। ওয়ান কাইন্ডস অফ ছিনতাই। ঠিক আছে, সেভ করে না। কালকে দেখলাম এক হিপোক্রেট গোষ্ঠী, ওই যে কোথায় বনশ্রীতে কালকে কি জানি ছিনতাইকারী হলো না, হিপোক্রেট জাতি, তারা হচ্ছে কি ওই উপর থেকে ভিডিও করতেছে। আরে মাদার চোদ, তোরা নিচে নাম না রে ভাই। সরি, আমি একটু স্ল্যাং ওয়ার্ডটা চলে আসতেছে, আমি কালকে ভিডিওটা দেখার পরে আমার বিরক্ত লেগে উঠেছে। নিচে নামে তাকে হেল্প কর, তাকে তো গুলি মেরে চলে গেল, তাকে হেল্প করতে পারিস কিনা দেখ, নিচে নাম না, ভিডিও করো স্ক্যানটা ভাই। এটাকে ভিডিও করা জিনিস? ভিউ কামানোর ইচ্ছা, অন্য কিছু করে ভিউ কামা, হোয়াট এভার। আমি একটা কথাই বলছি, আমরা মানুষকে সাহায্য করি না। যখন দেখা যায় একটা ছিনতাই হয়, তখন চারপাশে মানুষ থাকাই চলে যায়,
অথচ ওই চারপাশে 10টা মানুষ যখন একসাথে দৌড়ায় আসতো ওই ছিনতাইকারীর দিকে, ওই ছিনতাইকারী সিরিয়াসলি কিছু করতে পারতো না, জিনিস নিয়েও পালাতে পারতো না, হয়তো একটু ইনজুর্ড হতেন সর্বোচ্চ, আমি আগের ভিডিওতে বলেছি হয়তো একটু ইনজুর্ড হতেন, এর বেশি কোনো কিছুই না। কিন্তু ওই ছিনতাইকারীগুলো ধরা পড়তো। যাই তো, বাই দ্য ওয়ে, আমি এত কিছু বলছি না। তো আমি বর্তমান সরকার উপদেষ্টা যারা আছেন, ঠিক আছে, এবং প্রশাসনিক যারা আছেন, একটু আইনটাকে একটু স্ট্রং করেন, আমাদের চারপাশটাকে একটু কোনোভাবে সিকিওর করা যায় কিনা, মানুষের লাইফটাকে সিকিওর করা যায় কিনা সেটা একটু চেষ্টা করেন। এটা তো দায়িত্বটা আপনাদের, একটু দেখবেন আর কি। আপনাদেরকে তো চিল্লা ফাল্লা কোনো লাভ নাই। আপনাদের এগেনস্টে বলতে চাইলে আমি অনেক এভিডেন্স দিতে পারবো। আমি তো খুব ক্ষুদ্র একটা মানুষ, ঠিক আছে। চারপাশে যারা অনেক জ্ঞানী ব্যক্তি আছে, বিজ্ঞ ব্যক্তিরা আছে, তারাও আপনাদের এগেনস্টে অনেক এভিডেন্স দিতে পারবে। আপনারা কিছুই না, ঠিক আছে, যারা উপদেষ্টা মণ্ডলীতে আছেন এবং সব থেকে বড় যারা সমন্বয়ক যারা আছেন। আপনারা এখন গদির জন্য লড়াই করছেন। আর কয়েকটা দল তো অলরেডি পড়ে আছে, ছাত্রদল, বিএনপি এবং জামাত শিবির। ওরা কেমনে গদি ধরবে, কেমনে, অলরেডি তো এখন সিন্ডিকেট হয়ে গেছে। অমুক জায়গা হচ্ছে জামাত শিবিরে, অমুক জায়গা হচ্ছে বিএনপি। অলরেডি তারা মারামারি করছে। হাস্যকর ব্যাপার, এখনো দেশই করলো না, দেশটা এখনো গুছাইতে পারলো না, ঠিক আছে। তো সেখানে আপনারা মারামারি করছেন কিভাবে গদি, কিভাবে সব কিছু নিজেদের করা যায় আর কি, সব ব্যক্তি স্বার্থ আর কি। তো সমন্বয়করা সেম, কিভাবে নিজেদের দল গঠন করা যায়, পড়ালেখা শিখে তুলেছেন, এসব পড়ালেখা করে কী হবে, যাত্রারি সেম কাজটা আপনারাও করছেন। আপনারা তো আরও খুব খারাপভাবে করছেন। যাই হোক, হোয়াট এভার, এগুলো নিয়ে এত কিছু বলার না। যা করার করেন, দেশটাকে লুটে পুটে খান, বাট একটু চেষ্টা করবেন লুটে পুটে খেলেও আমাদের সাধারণ জনগণ যারা আছে তাদেরকে যাতে একটু নিরাপত্তা দিতে পারেন, সেটা একটু নিশ্চয়তা করেন, ঠিক আছে। ধন্যবাদ।